ইউনিভার্সিটি। মিলন তখন রাজত্ব করে। দুদিনের মাথায় মেয়েরা ছেলেদের তুই বলে ডাকে। বন্ধুত্ব যে কতটা প্রকট হতে পারে তা ইউনিভার্সিটিতে না পড়লে বোঝাই যাবে না। তবে এইসব বন্ধুত্বের আদর্শ থাকে। কখনো প্রেম নামক নিষিদ্ধ বস্তুটির নামই নেওয়া যাবে না। এক রিক্সায় ঘোরা যাবে, খুব কাছে বসা যাবে, এক একটু ছোঁয়াও যাবে, তবে কেউ অ্যাডাম নয়, কেউ ইভ নয়, সবাই মানুষ। প্রথমে মল চত্বর, টিএসসি, ক্যাম্পাস শ্যাডো, রোদ পোহানোর আড্ডা, চাঁদা তুলে এটা ওটা খাওয়া। মেয়েরা টিফিন নিয়ে আসে, ছেলেরা গো গ্রাসে খায়। মেয়েরা তখন ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মতো মার্জি মূর্তি। ছেলেরা প্রায়শই মেয়েদের ব্যাগ থেকে হাত খরচ নেয়। জন্মদিন হয়, বসে হয়, 21 হয়। ছেলেদের মধ্যে দু একজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার থাকে, ভীষণ হাসায়। মেয়েরা গড়াতে গড়াতে পড়েই যায়। তবে ওই ভাড়াটির নিজস্ব দুঃখের মুহূর্তে অব্যক্ত সুনীল, কেউ কথা রাখেনি। মেয়েরা সিনিয়র ভাইয়াকে ভাইয়া ডাকতে ডাকতে প্রেম করে ফেলে। ইয়ারমেট্রা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মতো প্রভাবক হয়ে দ্বিবীজোজন বিক্রিয়া সম্পন্ন করে। ধীরে ধীরে মেয়েদের ভৌত পরিবর্তন হয়, আর উড়নচণ্ডী ছেলেগুলো একটু একটু করে বাস্তববাদী হতে থাকে। এরপর জন্মদিনের দাওয়াতগুলো হয় এর ওর বাড়িতে, সময়ে গয়। কারো গায়ে হলুদের আগের রাতে সবাই মিলে ঘর সাজায়, আলপনা আঁকে। এ ওর কাঁধে মাথা রেখে ছাদে গিয়ে আকাশ দেখে। কোনো ছবির বরফের মধ্যে হামাগুড়ি দেবার দৃশ্যটি ট্রেমেন্ডাস রোমান্টিক, এই নিয়ে গল্প হয়। রোমান্টিসিজম মানে একজন আর একজনকে চেনা, একটা বিরাট আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। হুট করে যে সীমার একজন পেট্রোল ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে হয়ে গেল বায়োডাটা দিয়ে, এটা ইনহিউম্যান। সুতরাং বন্ধুদের মধ্যেও প্রেম হতে পারে, ওরা এটা বুঝে ফেলে। অতএব 8 জন 4 জন হয়, 6 জন হয় 3 জন, এক আত্মার প্রেম এমনই। ট্রায়াল অ্যান্ড এরর মেথডের মাধ্যমে প্রত্যেকটা সার্কেলের মধ্য থেকে 2-1টা সফল জুতিও বেরিয়ে আসে। আবার আরেকটি দল আছে সংস্কৃতি মনস্ক। বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, গ্রুপ থিয়েটার, ডিবেটিং সোসাইটি, নোয়াখালী ছাত্র সমিতি ইত্যাদির মাধ্যমে টিএসসি সহ যাবতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে মাভুই রব ওঠায়। এই শহরে প্রেম রয়েছে অনেক, বিশুদ্ধ প্রেম নেই। দৃষ্টির অন্তরের সাথে যোগ না থাকায় এই শহরে প্রেমিকটি প্রেমিকের দিকে কেবল তাকায়, তাকে দেখে না। তাই প্রেম নয় বোধের, সাহসের কিংবা জীবনের। এখানে প্রেম শুধুই বিষণ্ণতার আর অপ্রেমের। ছেলেটির মেয়েটিকে কেন ভালো লাগে? মেয়েটি সুন্দর তাই। মেয়েটির ছেলেটিকে কেন ভালো লাগে? ছেলেটি স্মার্ট তাই। কেন ভালো লাগে এর উত্তর খুব সহজেই ওরা দিয়ে ফেলতে পারে। অথচ সত্যিকারের ভালো লাগা থেকে প্রেমের জন্ম হলে শতাব্দীতে বড়জোর 2-4টি প্রেম হতো। এ কারণে ব্যর্থ প্রেমিক কিংবা প্রতারক প্রেমিকার সংখ্যা এত বেশি। একটি ছেলের জন্য একটি মেয়ে না হলেই নয়। ইউনিভার্সিটিতে এসেছি, একটা প্রেম না করলে কি চলে? অনেকের আবার ক্লাস 7-8 প্রেমের হাতে করি। ফলে এই শহরে প্রেম একটি সুবর্ণ গোলকের মতো দিন মান গড়িয়ে বেড়ায়। যে ছোঁয় সেই পোশাক পাল্টে ফেলে। পাঞ্জাবি, রজনীগন্ধার ডাল, গিফটের প্যাকেট, চাইনিজের বিল, চিঠি লেখার নকশি প্যাড, সুগন্ধি খাম, লাভ ইজ স্ট্রঙ্গার দ্যান থান্ডার জাতীয় গানের ক্যাসেট, তাঁতের শাড়ি, গলাবন্ধ, লম্বা হাতা ব্লাউজ, মাখো মাখো কাদো কাদো কণ্ঠস্বর, মানবিমানের ফুচকা, চটপটি, বাদাম, গাড়ি, লং ড্রাইভ, স্কুটার, রিক্সা, বিবাহিত বান্ধবীর ফাঁকা বাসা, 34 চৌরঙ্গি বাইলেন, প্যারাডাইস লস, টেলিফোনের সারা রাত ফিসফিস, বাবা বিয়ে ঠিক করেছেন বলে কে দে ঠুকরে হাপড় পাপড়। পরশুদিন গায়ে হলো,
ভেজা বেড়ালের মতো নতুন বউটি হয়ে ভাজা মাছটি উল্টে বেছে না দিলে খাবে না। বিদেশ ফেরত মায়ামি বিচের গন্ধমাখা ফর্সা গোলগাল পুরুষটিকে আমার জীবনে তুমিই প্রথম বলে লজ্জায় মরি মরি। এদিকে ছেলেটি বাবার আলমিরা থেকে হেমন্তের ডিস্ক নিয়ে আসে, গাঁজা ফেঞ্চি খেয়ে দেবদাস হয়ে যায়। ও কি করে পারল বলে কাঁদে অহরহ। মা ছেলের সুমতির জন্য দরগায় সিন্নি দেন, বাবা সাথে করে নিয়ে নিজস্ব ফার্মের এমডির চেয়ারে বসিয়ে দেন ঘাট ধরে। পীরবংশের বোরখা পরা নরম সরম একটি মেয়ের সাথে বিয়ে হয়ে যায়। ছেলেটি তো আবার এই মেয়েটি লক্ষ্মী, আনপ্যারালাল, সুতরাং প্যারাডাইস রিগেইন। একজন সত্যিকারের মানুষ যদি এমনভাবে আর একজন মানুষকে খোঁজে, যেমন করে কয়েক শতাব্দী আগে মরে যাওয়া একটি প্রজাপতিকে খুঁজে ফেরে একটি নক্ষত্র, দিন কিংবা মার্বেলের কবিতায় খোঁজে, আফ্রোদিতির খোপায় খোঁজে, কিউপিডের চিবুকে খুঁজে, হরপ্পার যুগল মূর্তিতে খুঁজে, বৃত্ত বৈভব থেকে দূরে, মেন্ডেল ফ্র্যাগন্যান্স থেকে দূরে, একটি ঘাস ফুলের মধ্যে গ্যালাক্সির কোনো না কোনো এক জায়গায় আমি নিশ্চিত নক্ষত্রটি প্রজাপতিটিকে ঠিক খুঁজে পায়।